আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ হালিম। বিফ হালিম খেতে ভীষণ ভারী মজা। রমজান মাস হালিম না হলে চলেই না। হালিম রান্না করতে সবাই জানে, কিন্তু বেশি সময় লাগে বলে একটু বিরক্তও লাগে রান্না করার সময়। অল্প সময়ে সুস্বাদু করে কীভাবে বিফ হালিম তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিয়ে যাক বাসায় কিভাবে চটজলদি বিফ হালিম তৈরি করতে পারি। প্রথমে শুরুতে এই ডালটা আমি 6 ঘন্টা নরমাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া 2 মগ পানি দিয়ে আমি এখন চুলায় তুলে দিলাম। মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব। ননস্টিক প্যানে দিলে আপনার তলায় লেগে যাবে না, আর অনবরত নাড়তেও হবে না। খুব সহজে এই ডালটা সিদ্ধ করা যাবে। আপনারা খুব খেয়াল করবেন, ননস্টিক প্যানে যদি আপনি এই ডাল সিদ্ধ করেন খুব অল্প সময়ে কিন্তু আপনার ডাল সিদ্ধ হয়ে যাবে। অনবরত সিদ্ধ হচ্ছে, আমি এই ডালটা এভাবে কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে 500 গ্রাম মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, আর প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম হালিম মশলা। এরপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন 1 মগ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন। তারপর ঢাকনা লাগিয়ে চুলায় তুলে দিব। এখন মাংসটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন মাংস সিদ্ধ হয়ে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন। এরপর একটি প্যানের মধ্যে 1/2 কাপ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কোচা। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংসগুলো। এরপর দিয়ে দিব হালিমের ডালটা, সব একসাথে দিয়ে দিচ্ছি, দেখুন। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, সব যেন একসাথে মিশে যায়। আপনারা গরু মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন, তাহলে হালিম রান্না করতে বেশি সময় লাগবে না। এখানে আমি 5টা কাঁচামরিচ দিলাম। এরপর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। হালিমের স্বাদটা বাড়াবে বিট লবণে। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনার এই ডালটা যত সিদ্ধ হবে মাংসের সাথে ততই স্বাদ বেড়ে যাবে। দেখুন, সিদ্ধ হইতে হইতে অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলা অফ করে দিব। আমার হালিমটা হয়ে এসেছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, দেখুন। আমি মাটির হাঁড়ি ইউজ করলাম, আপনারা চাইলে আপনারা যে কোনো হাঁড়ি ইউজ করতে পারেন। আমার বিফ হালিম রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। রান্না করতে বেশি সময় লাগে না, খুবই সহজেই এই বিফ হালিম তৈরি করা যায়। দেখতে যেমনটা সুন্দর লাগতেছে, এর চেয়ে ভীষণ মজার হয়েছিল এই হালিমটা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কারণ রমজান মাসে সবাই হালিম খেতে খুব পছন্দ করে। আমি আপনাদেরকে খুব অল্প সময়ে এই রান্না করে দেখালাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।